আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই মাত্র 10 মিনিটে। তার জন্য প্রথমে আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম। চিনিটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু নর্মাল পানি। পানি দিয়ে আমি এখন চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিব। আর এখানে আমি চিনিটাকে কোনো নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর একটা কালার আসে না, ক্যারামেলটা শক্ত হয়ে যায়। তার জন্য আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমার ক্যারামেলের কালারটা গাঢ়ভাবে না আসবে, ততক্ষণ পর্যন্ত। এই যে দেখতে তো পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি নেড়ে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। এই যে এখন অনবরত নেড়ে ছেড়ে দিব, আর চুলার হিটটাকে আমি কমিয়ে দিব, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু ক্যারামেলের কালারটা চলে আসছে, সেক্ষেত্রে আমি এখন সরাসরি দুধ দিব না, আমি দিয়ে দিব পানি। সামান্য একটু পানি দিব, হাফ কাপের মতো। এই যে পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে এখন দিয়ে দিব আগে থেকে জাল করা যে দুধটা রেখেছি সেটা। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি, তার জন্য এখন বেশি আর জাল করব না। আর আপনারা যদি দুধটাকে আগে থেকে জাল করে না রাখেন, সেক্ষেত্রে ক্যারামেলের সাথে কিন্তু দুধটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেবেন, তখন ঘন হয়ে যাবে। আর দেখতে তো পাচ্ছেন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপের মতো। এই গুঁড়ো দুধটাকে আমি সামান্য একটু এখান থেকে দুধ দিয়ে আর একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব। আর আমি যদি এই দুধের সাথে যদি গুঁড়ো দুধটা দেই, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু দলা পেকে যাবে। তার জন্য পানি দিয়ে আর এখান থেকে একটু দুধ দিয়ে গুলে তারপরে এইভাবে দিয়ে দিব, তখন আর দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এখন আমি অনবরত নাড়াচাড়া করে নেব, আর এদিকে চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে আমি জাল করে নিব 3 থেকে 4 মিনিট, বেশি জাল করব না। কারণ যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা আছে আর গুঁড়ো দুধটা দিয়েছি, তার জন্য। আর এই ক্যারামেল দেওয়ার কারণেই কিন্তু আপনাদের যে কালারটা সুন্দর আসে দইয়ের। আর যদি আপনারা ক্যারামেলটা দিতে না চান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, হয়তো সাদা আসবে দইটা, কালারটা সাদা হবে। আর আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু 3 থেকে 4 মিনিট জাল করার পরে কিন্তু দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আমি আর বেশিক্ষণ জাল করব না, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে আমি টক দইটাকে এখন রেডি করে নেব। আমি আগে থেকে একটা চাকনির মধ্যে 4 টেবিল চামচ টক দই নিয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি। চেষ্টা করবেন সব সময় যাতে করে পানি না থাকে টক দইয়ের সাথে। একটা চাকনির সাহায্যে আপনারা সেঁকে নেবেন, তখন দইটা বসবে কি বসবে না আর কোনো ভয় থাকে না। আর আমি পাতিল থেকে একটু দুধ নিয়ে ঠান্ডা করে তারপরে এই যে দইয়ের সাথে মিক্স করে নিলাম। এখন দুধের সাথে দিয়ে দিব। এই দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে, একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবো, ঠিক এমন ভাবে ঠান্ডা করে নিয়েছি। তখন আমি দিয়ে দিলাম এই যে মিক্স করা দুধটা। আর সরাসরি যদি দুধের সাথে দই দেয়, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেমন জানি ফেটে যায়। আর দইটা আমি এই বাটিতে সেট করব, তার জন্য আমি আগে থেকে একটু টক দই মাখিয়ে রেখেছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি দুধটা দিয়ে দিলাম। এই যে এখন আমি নিয়ে যাব চুলাতে। চুলার মধ্যে আগে থেকে পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন জাল করে নেব। যেহেতু আমার 1 কেজির মতো এখানে দই হবে, সেক্ষেত্রে আমি এখন জাল করে নেব 10 মিনিট। চুলার হিটটাকে একেবারে লো না, মিডিয়াম ভাবে রেখে জাল করে নিয়েছি। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকনাটা সরাবো না, আবারও ঢেকে দিব যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ফিরে আসলাম। ঠান্ডা হওয়ার পরে আমার দইটা কিন্তু অলরেডি একেবারে বসে গিয়েছে।
এখন আমি সরাসরি আপনাদেরকে আম, পরিবেশন করে দেখাবো, কিন্তু আমি কোনো নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখবো না। যদি নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে রাখেন সেখানে কিন্তু আরেকটু শক্ত হবে। আমি কিন্তু রাখিনি, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দইটা। এই দইটা সারা রাত্রের জন্য রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর যাদের দই বসে না তারা কিন্তু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু গুঁড়ো দুধের সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিবেন, তখন আপনাদের আর ভয় থাকবে না। একেবারে পারফেক্ট ভাবে আপনাদের দইটা হয়ে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।